হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। সো আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন, আমি ধরে নিতে পারি আপনারা সবাই ট্রেডিং শুরু করুন বলে ভাবছেন। তো ট্রেডিং শুরু করার জন্য অবশ্যই আমাদের একটি কটেক্সে অ্যাকাউন্ট থাকার প্রয়োজন, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ট্রেড করব। সো এই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কটেক্সে মোবাইল ফোনের মাধ্যমে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন সেই অ্যাকাউন্টে কীভাবে ডিপোজিট উইথড্র করবেন, কীভাবে ট্রেড করবেন, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিচ্ছি, আপনি যখন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এমনকি ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে যখন আপনি আপনার কটেক্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, তখন কিন্তু আপনি 3টা বোনাস কোড পাবেন। একটা হচ্ছে 30%, 50%, এমনকি 70%। সো যখন আপনি ডিপোজিট করবেন তখন কিন্তু আপনার সেই ডিপোজিটের সাথে সেই পার্সেন্টেজটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। তো চলুন, অনেক কথা বলে ফেলছি, এবার দেখাচ্ছি কিভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে একটি ভেরিফাইড কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কের মাধ্যমে এখানে আসবেন অ্যান্ড সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে কি হবে, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে ডিপোজিট করবেন, সেই ডিপোজিটের উপরে কিন্তু আপনি 70% বোনাস পাবেন। অর্থাৎ আপনি যদি $100 ডিপোজিট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে $170 অ্যাড হবে। এভাবে আপনি যত বেশি ডলার অ্যাড করবেন তার সাথে কিন্তু 70% যোগ হয়ে আপনার ব্যালেন্সে অ্যাড হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তাই অবশ্যই আপনারা আমাদের ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে উপর দিকে সাইন আপ লেখা রয়েছে। জাস্ট আমরা সাইন আপ একটা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন কান্ট্রি রয়েছে, জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কান্ট্রি থাকবে, আপনি হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। অ্যান্ড এখানে কারেন্সি রয়েছে ইউএসডি, এটাই রাখবেন। আপনি চাইলে বিডিটিও রাখতে পারেন, তো আমি ইউএসডি রাখবো এখানে। অ্যান্ড নিচের দিকে আমাদের ইমেল দিতে হবে, যে ইমেলটা দিয়ে হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো ইমেল দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। এখানে হচ্ছে অবশ্যই আপনি 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে আপনি 2টা বক্স পেয়ে যাবেন। এই 2টা বক্সে আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। সো অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সো ম্যান আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ডেট অফ বার্থ। আপনি যে কাজটা করবেন এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেমটা দিবেন, এনআইডি কার্ডের মধ্যে যে আপনার ফার্স্ট নেম রয়েছে সেটা দিবেন, অ্যান্ড এনআইডি কার্ডের মধ্যে যে লাস্ট নেমটা রয়েছে সেটা এখানে দিবেন। ডেট অফ বার্থ এনআইডি কার্ডের মধ্যে যেরকম রয়েছে সেমভাবে কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আনভেরিফাইড লেখা রয়েছে, তো আপনি রিসেন্ট বাটন একটা ক্লিক করে দেবেন। রিসেন্ট বাটনে ক্লিক করার পর আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটি ভেরিফিকেশন ইমেল পাঠাবে, সেটা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। আপনি আপনার ইমেলটা ওপেন করে দিবেন। সো ইমেলটা ওপেন করার পর অনেক সময় কিন্তু আপনি মেন পেজে হচ্ছে আপনি ইমেলটা পাবেন না, তো আপনি উপর দিকে 3 ডট লাইনে ক্লিক করে দেখতে পারবেন স্প্যাম লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনি কিন্তু এরকম একটা ইমেল পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করবেন অ্যান্ড কনফার্ম দি ইমেল এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা মূলত ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। সো ইমেল ভেরিফাইড হওয়ার পর দেখতে পারবেন যে ইমেলটা এরকম ভেরিফাইড লেখা চলে আসবে। এবার বন্ধুরা আমাদের নাম এমনকি ডেট অফ বার্থ সেভ করার পর নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে এরকম লেখা চলে আসছে আপলোড ডকুমেন্ট। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার কিন্তু আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, মানে হচ্ছে এনআইডি কার্ডের ছবি দিয়ে কিন্তু আমাদের এখানে ভেরিফাই করতে হবে। এবার এখানে আপনি 2টা অপশন পেয়ে যাবেন, আপনি হচ্ছে উপরেরটা সিলেক্ট করবেন, দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন ভেরিফাইড করার জন্য কয়েকটা অপশন রয়েছে, আইডেন্টি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, ড্রাইভিং লাইসেন্স। আমরা এখান থেকে আইডেন্টি কার্ড প্রথমটা সিলেক্ট করব অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের বলতেছে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এমনকি ব্যাক সাইডে ছবি দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে আপনার মোবাইলের পিছন ক্যামেরা দিয়ে আপনি হচ্ছে প্রথমে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটা এখানে দিবেন, দেন হচ্ছে ব্যাক সাইডের ছবিটা এখানে দিবেন। ঠিক আছে, তারপর আপলোড ফ্রন্ট সাইড, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এমনকি ব্যাক পার্টের ছবি দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ লেখা রয়েছে, আমরা এবার কন্টিনিউতে একটা ক্লিক করব। এইবার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ভেরিফাইং ইউর আইডি। আপনার আইডেন্টি ভেরিফিকেশন হতে সর্বোচ্চ কয়েক মিনিট সময় নেবে, এর মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এরপর যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তখন কিন্তু আপনাদের আইডির পাশে এরকম ভেরিফাইড লেখা চলে আসবে, তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে। ঠিক আছে, এবার বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার পর কিভাবে আপনি আপনার কটেক্স অ্যাকাউন্টে ডলার অ্যাড করবেন অথবা ডিপোজিট করবেন। সো এটা করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ডিপোজিট করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি আপনি আপনার কটেক্স অ্যাকাউন্টটা ঠিকঠাক রাখতে চান বা এখান থেকে সঠিকভাবে পেমেন্ট নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা মেথডই ব্যবহার করতে হবে। যেমন যদি আপনি বাইন্যান্স পের মাধ্যমে এখানে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনাকে বাইন্যান্স পের মাধ্যমেই উইথড্র করতে হবে, অথবা যদি আপনি বিকাশের মাধ্যমে এখানে ডিপোজিট করেন তাহলে কিন্তু বিকাশের মাধ্যমেই আপনাকে উইথড্র করতে হবে। মানে আপনি সবসময় একটা মেথডই ব্যবহার করবেন যদি আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে রাখতে চান, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা
সাসপেন্ড বা ব্লক হয়ে যেতে পারে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি আপনি এখানে ডিপোজিট করেন একটা মেথড দিয়ে, পরবর্তীতে কিন্তু সেই মেথডটা দিয়ে আপনি এখান থেকে উইথড্র করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কোনো প্রকার সমস্যা হবে না। আর মিনিমাম আপনি কিন্তু কটেক্সের $10 দিয়ে ডিপোজিট শুরু করতে পারবেন, এমনকি $10 হলে এখান থেকে উইথড্র করতে পারবেন।